দর্শক প্রশ্ন করেছিলেন গণভোটে এবং সংসদ নির্বাচনে যে ভোট কাস্টিং এর পার্সেন্টেজ সেটি এখন পর্যন্ত আমরা যে সকল তথ্য ইলেকশন কমিশনের কাছ থেকে পেয়েছি সেটা বিশ্বাসযোগ্য কিনা এমন একটি কথা তিনি বলছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের একটি বিশ্লেষণে তারা বলছেন যে সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের একটি আসনে 244% হ্যাঁ ভোট পড়েছে, মানে মোট ভোটের চাইতে। জামাত তো তাদের মতো করে ভোট কাউন্টিং এর একটি কথা বলছেই, আপনি কি দেখছেন? প্রথমত বলি যে 60% মতো ভোট পড়েছে এবং গুণগত মানে 60% ভোট পড়া যে কোনো নির্বাচনের জন্য একটি সাংঘাতিক পর্যায় বলে আমি মনে করি। এবং বাংলাদেশে অতীতে যে ভালো নির্বাচনগুলো হয়েছে সেখানে এর থেকে হয়তো বেশি পড়েছে। এবং যেহেতু বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে নেয়, অতএব আপনি 60%কে 80% ধরতে পারেন কিংবা 85% ধরে নিলাম। কাজেই সংখ্যার তত্ত্বে এটি হলো। এবার বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য না, সেই জায়গাটিতে আপনাকে চুলচেরা বিশ্লেষণে যেতে হবে। আপনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে যে উদাহরণটি বললেন, 2008 সালের নির্বাচন, যে নির্বাচনটিকে আমরা প্রায় কেউই প্রশ্ন করিনি, সেখানে অনেক কেন্দ্রে 100%-এর উপরে ভোট পড়েছিল। কিন্তু আমরা গণতান্ত্রিক রূপান্তরের মোহে আমরা সেটিকে ওভারলুক করেছিলাম। না, সেটা নিয়ে তো প্রথম আলো দিনের পর দিন বিশ্লেষণ করেছে, অন্তত আমি পড়েছি আর কি। না, এখন এটি কখন ঘটে? যখন আপনি অতি উৎসাহী কর্মকর্তা দেখেন, প্রশাসন দেখেন, কোনো না কোনো জায়গায় রাজনৈতিক প্রভাব দেখেন। এবার সেটি হয়নি আমি কিন্তু বলছি না, কিন্তু কোন মাপের হয়েছে? ধরেন 2% অনিয়ম হলে গ্রহণযোগ্য, নাকি 5% অনিয়ম পর্যন্ত আমরা মেনে নিতে পারবো? আমাদের এরকম একটি থ্রেশহোল্ড চিন্তা করতে হবে, কেননা আমাদের গণতন্ত্র এখনো 100% ত্রুটিহীন এই জায়গায় পৌঁছয়নি। এটি স্বীকার করে নেওয়া ভালো। সমস্যা হচ্ছে নির্বাচন কমিশনের লোকরা এটি স্বীকার করেন না। তারা একটি মিথ্যাকে চাপতে গিয়ে আরও 10টি মিথ্যা করেন, অথবা তাদের অযোগ্যতা ঢাকতে গিয়ে আরও 10টি অযোগ্যতা তৈরি করেন। এই জায়গায় না গিয়ে আমার ধারণা ট্রান্সপারেন্ট হওয়া ভালো। 288% যে ঘটনায় ঘটেছে সেটি খতিয়ে দেখতে হবে, স্বীকার করতে হবে, ভুল হলে মানে আরো বেশি বিশ্লেষণের আসলে জায়গা আছে।